চলে এসেছি আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এখন আমি বাবার বাড়িতে যাচ্ছি, রোডে একটু কাজ ছিল সেরে নিয়ে এখন বাবার বাড়িতে যাচ্ছি, তার কারণ আমার দিদি এসেছে। তো চলো। কিরে কখন আসলি? আমার আসতে অনেকটাই লেট হয়ে গেল। কিরে রিয়ান কেমন আছিস? তুই কি করিস? দিদির সাথে একটু কথা বলে তারপরে বেরিয়ে পড়লাম আমার ভাগ্নিকে নিয়ে। একটু আমার টেইলারের দোকানে এলাম, তার কারণ আমার ব্লাউজগুলো বানাতে হবে, মানে দিয়েছিলাম ওগুলোও নিতে এসেছি, আবার কিছু দিতেও এসেছি। তারপরে দেখো একদম তো দিনহাটাতে পুজো শুরু হয়ে গেছে, একদম রাস্তাঘাট মানে এত জ্যাম হয়ে গেছে, সেই রকম মানুষ মানে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে নয়, এমনি ধরো ঘোরাঘুরিও করছে, অনেক কাজেও বেরোয় অনেকে। তারপরে আমরা টেইলারের দোকান সেরে তারপরে এখানে একটা স্পেশালি মোমোর দোকান দিয়েছে, সেই দোকানের নাম হচ্ছে নেপালি মোমো। তা চলো, ও বাবা এসেই তো দেখছি সেই ভিড়, একদম জানি না চান্স পাবো কিনা, তা দেখি চান্স পাওয়া যায় কিনা। মোমোর জন্য ওয়েট করে আছি, মনে হচ্ছে পেয়ে যাবো, বলতে বলতে আমরা পেয়েই গেলাম হাতে। আর মোমোটা দেখেও মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে। দাঁড়াও খেয়ে বলছি তারপরে কেমন হয়েছে। আর গরম এইদিকে মুখে দেওয়াও যাচ্ছে না গরমের মধ্যে। যাক, মোমোটা খুব টেস্টি ছিল। আর নেপালি মোমো বলে কথা না, ওরাই বেশি ভালো বানাতে পারে, যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে মোমো খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন হচ্ছে মানে বাড়ি আসছি, তারপর আজকে রাতে আবার আমাদের একটু বাইরে প্ল্যান আছে। জামাইবাবু এসেছে, সবাই মিলে একটু ঘুরতে যাবো যার জন্য। আর এইদিকে দেখো আমি গোসানি রোড হয়ে আসছি, একদম পুরো পুজো শুরু হয়ে গেছে, মানে সব দিকে চতুর্দিকে লাইটিং দেখে বেশ ভালোই লাগছিল। আর এখন বাড়িতে এসে সবাই রেডি হয়ে নিয়েছি, এখন সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। ঠাকুর দেখার ইচ্ছে ছিল, কিন্তু ঠাকুর তো এখনও মানে সব ওপেনিং হয়নি, যার জন্য দেখতে পারবো না, ওই লাইটিংই দেখে এখন খেতে যেতে হচ্ছে। আর দেখো এখানে একটাই মানে উদ্বোধন হয়েছে, সেটা উদ্বোধনও নয়, প্রেম মন্দির, সেটাও কমপ্লিট হয়নি। যাক, এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, চলো এখন খেয়ে নেওয়া যাক। এখন বসে পড়েছি আর অর্ডারটাও দেওয়া হয়ে গেছে, একটু ওয়েট করছে আর সবাই একটু গল্প করে নিচ্ছি। আর বলতে বলতেই খাবারও চলে এসেছে, তা চলো এখন আগে খেয়ে নেওয়া যাক। খাবার চলে এসেছে, এখন খেয়ে নিতে হবে, নাহলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আর চিকেন থেকে শুরু করে অনেক বিরিয়ানি, নান, অনেক কিছুই ছিল খাবারে, আর প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, বেশ ভালো করে আমরা খেয়েছি। আর সব থেকে বড়ো কথা কি, সবাই একসাথে হয়েছি, এটার মধ্যে হচ্ছে যতটা আনন্দ আছে সেটা মানে খেলেও হয় না, ভালো ভালো খাবার খেলেও হয় না। যাই হোক, মানে বেশ মজা করেছি সবাই যখন একসাথে হয়েছে। আর এখন সব থেকে বেশি খারাপ লাগছিল আমার এই কারণেই, ওরা এসেছে, আমার ভাগনা বাইরে থাকে, ও এসেছে কিন্তু ওকে আমি ঠাকুর দেখাতে পারলাম না, তার কারণ এখনও ওপেনিংটা হয়নি। ও যেহেতু চলে যাবে কালকে, সেহেতু আমি আর এখানে ওপেনিং হয়নি, ওকে ঠাকুরটা দেখাবো কীভাবে। এমনিতে তো মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে, কিন্তু ওপেনিংটা হয়নি। আর এই ভিডিওটা যে আমি আজকে ছাড়ছি, এই ভিডিওটা বেশ কিছুদিন আগে দিতে আমার লেট হয়ে গেল। যাক, এখন ওদের যাওয়ার পালা, তাই আমরা দাঁড়িয়ে আছি, আমরা ডিরেক্ট বাড়িতে চলে যাব টোটো করে, আর ওরা এদিক দিয়ে একদম মাথাভাঙ্গা চলে যাবে, তার জন্য দাঁড়িয়ে আছি। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবার জন্য ভিডিওটা খুব ভালো মতো কাটে, সুস্থ ভালো কাটে, এই কামনা করি। বিদায় নিচ্ছি। যাবি না চকলেট কোথায়, আমি তো খুঁজে পাবো না। বাগেন দিয়ে টাটা।